আর এতক্ষণ নাম ধ্যানের মধ্য দিয়েই আমরা সকলে ছিলাম। চেষ্টা করব এই বিষয়টির উপরে কিছু বলার। পরমপিতা যদি কণ্ঠে অধিষ্ঠিত হন তাই কিছু বলা সম্ভব, নচেত হয়ে ওঠে না। কলিযুগে দয়াল আমার দুটো জিনিসের উপর জোর দিতে বললেন। একটা হলো নাম, আর একটা হলো কীর্তন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে দেবে তুমি ভব নদী পাড়ি। এই ভব সমুদ্র পারাপারের একমাত্র হাতিয়ার হলো নাম। আর কলিযুগে যজ্ঞ করতে হবে না, অন্যভাবে তপস্যা করতে হবে না, করতে হবে নাম যজ্ঞ। আমরা সৌভাগ্যবান যে করোনা তার বিশেষ করুণায় আমাদের এই অনলাইন সৎসঙ্গ, অনলাইনে নাম ধ্যান যজ্ঞ এর প্রচলন করে গেল। আগে একটা লেখা কিনতে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা দেখি না। ছোট্ট করে লেখা থাকতো, নাম চলছে তো, কেউ বাড়ির সামনে, কেউ কপাটে, ওটা সেটে দিত। উদ্দেশ্য আর কিছু না, ওটা দেখলেই যেন মনে পড়ে নাম চলছে তো। তাই নামের গুরুত্ব কিন্তু বরাবরই রয়েছে। আর নাম বিষয়টি স্মরণ করিয়ে দিতে হয়। স্মরণ করিয়ে না দিলে আমরা ঠিক ঠিক করে উঠতে পারি না। তাই নাম ধ্যান মহাযজ্ঞ বলে যতগুলো লিঙ্ক চলছে, এই লিঙ্কগুলো এক অসাধ্য সাধন করে চলেছে, অনেক বড় যাজন করে চলেছে। আমাদের ঘুরিয়ে ফিরে স্মরণ করিয়ে দেয় নাম করার কথা। নাম করব কেন? নাম করলে কি হয়? নাম বাদ দিয়ে কি সাধন ভজন হয়? একটি কথা, নাম বাদ দিয়ে কিচ্ছু হয় না। দীক্ষার প্রাক্কালে আমাকে আপনাকে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু সবচেয়ে বড় যে মন্ত্রটি দান করেছেন দীক্ষাদাতা কর্মী, সেটি হলো নাম, সৎনাম, সৎ মন্ত্র, বীজ মন্ত্র। সৎনাম সৎমন্ত্র জপের মধ্য দিয়ে, আরো একটু ভেঙে বলা উচিত যে গুরু প্রদত্ত মন্ত্র, মন্ত্র অনেক আছে, এই গুরু প্রদত্ত মন্ত্রের কার্যকারিতা অনেক বেশি। তার কারণ আমি এটি গুরুর কাছ থেকে পেয়েছি, তার দীক্ষায় দীক্ষিত হওয়ার সময়। এর উপরে আর কোনো মন্ত্র আমার কাছে, আমাদের কাছে কাজ করবে না। শুধু তাই না, এই মন্ত্রটি যে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে এটি আমাদের গুরু মনে করেছেন। তাই আমরা পেয়েছি সেই চার অক্ষরের নাম, রাধাস্বামী নাম অতি প্রাণারাম, কি মধুর নাম। এই যে রাধাস্বামী নাম অতি প্রাণারাম, কি মধুর নাম, এই নামের মধ্য দিয়ে আমাদের ভেতরের ময়লা আবর্জনা মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা দীক্ষা নিই কেন? ভালো হব বলে। আমরা দীক্ষা নিই কেন? বর্ধনার পথে এগিয়ে যাব বলে। আমরা দীক্ষা নিই সংশোধিত হব বলে। আমরা দীক্ষা নিই বাঁচা ও বাড়ার মন্ত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আর এই সকল কিছুর মূলে হলো নাম। নাম না করলে আমি আপনি কেউ ভালো যাজন করতে পারবো না।
নাম না করলে সুচারুরূপে ডিপি ওয়ার্কসও হবে না। নাম না করলে অপরাপর মানুষকে, যারা এখনো দীক্ষা নেননি, তাদেরকে আমরা মোটিভেটেড করতে পারবো না। নামে সেই শক্তি রয়েছে, যে শক্তির বলে বলিয়ান হয়ে আমরা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে পারি, ইষ্টের কাজে অধিকতর মনোনিবেশ করতে পারি, ইষ্টমুখী হয়ে উঠতে পারি এই একমাত্র নামের মধ্য দিয়ে। সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপে কাটি অকাল জম ভীতি। নাম আমাদের ভয় মুক্তি ঘটায়। মনুষ্য জীবনের বড় অন্তরায় সকল কাজে সকল কর্মে, তা হলো ভয়। আর ভেতরের শক্তি জাগরিত হয় না বলে এই ভয় আমাদের পেয়ে বসে। ঠাকুরের সেই বাণীটি যদি স্মরণ করি, মহাশক্তি ঘুমায় তোর ভিতরে, তুই কেন রে মরার মতো। মহাশক্তি ঘুমায় তোর ভিতরে, তুই কেন রে মরার মতো। একবার রাধা নামের ধ্বনি দিয়ে শক্তিটাকে জাগিয়ে নিত। মনমন্দিরে, অন্তরের অন্তঃস্থলে মহাশক্তি ডরমেন্ট অবস্থায়, ল্যাটেন্ট অবস্থায় রয়েছে প্রত্যেকের হৃদয়। সেই শক্তির জাগরণ ঘটানোর জন্য বীজমন্ত্র, সৎনাম সৎমন্ত্র। তাই হলো মহাশক্তি, যা একমাত্র নাম জপের মধ্য দিয়ে আমরা জাগরিত করতে পারি। দেখবেন এখন একটু খুব কথা চালু আছে, ইনার ইঞ্জিনিয়ারিং। ইনার ইঞ্জিনিয়ারিং, যার অর্থ হচ্ছে ইনার রিপেয়ারিং, অর্থাৎ আভ্যন্তরীণ মেরামত। আভ্যন্তরীণ মেরামত, ইনার রিপেয়ারিং, ইনার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইনার অ্যাওয়েকেনিং সম্ভব। অর্থাৎ অন্তরাত্মার জাগরণ সম্ভব। ওই অন্তরাত্মার জাগরণই হলো মহাশক্তি। যারা নিয়মিত নাম ধ্যান করেন, সঠিকভাবে করেন, ভালোবেসে করেন, তারা সেই মহাশক্তির অধিকারী হয়ে ওঠে। তিনি তখন আর মরার মতো পড়ে থাকেন না। অলসতা, ঢিলেঢালা ভাব, ইষ্ট বিমুখতা, বিকেন্দ্রিকতা, ইষ্ট স্বার্থ পরিপন্থী কার্যকলাপে তারা কখনো রত হন না। তার কারণ, সেই শক্তির যখন জাগরণ ঘটে, তখন মানুষের মোহ মুক্তি ঘটে। মায়াজাল, মায়াবন্ধন, সংসারের বন্ধনের ঊর্ধ্বে তার স্থিতি। এবং শক্তি হলো সেই রাধা নাম, অর্থাৎ ফুললি চার্জ হয়ে ওঠেন এই নামের মধ্যে। অন্তরের অন্তঃস্থল হলো পাওয়ার ব্যাংকের মতো। পাওয়ার ব্যাংকের মতো আপনি যত নামের মধ্য দিয়ে চার্জ দেবেন, সেই পাওয়ার ব্যাংক তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমাদের বিভূতি বাড়বে, স্নায়ু শক্তি বাড়বে, মস্তিষ্কের শক্তি, মস্তিষ্কের কার্যক্ষমতা শতগুণে বর্ধিত হবে। ইষ্টকর্মের ভিতর দিয়ে দিনে দিনে আমরা সুকেন্দ্রিক হয়ে উঠব। সে অর্জিত শক্তিকে কেমন করে অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যাল ফিল্ডে, এই যোগানো সেই নাম শক্তি দেবে। ইচ্ছা শক্তি বেড়ে যাবে। একটা জায়গায় শুনছিলাম ইষ্ট প্রসঙ্গে, যে সকল মানুষ প্রথম জীবনে
খুব নষ্টামি ভাবে কাটিয়েছে, বিকৃত ভাবে কাটিয়েছে, গুন্ডামি করে কাটিয়েছে, অত্যাচার করে কাটিয়েছে। দেখা যায় পরবর্তীকালে এই মানুষগুলোই সবচেয়ে বড় ধার্মিক, সবচেয়ে বড় ইষ্টপ্রাণ ভক্ত মানুষ হয়ে ওঠে। কেন জানেন? এই মানুষগুলোর ইচ্ছা শক্তি আমার আপনার চেয়ে শতগুণে বেশি। এই মানুষগুলো অকুত ভয়, নির্ভয় হয়ে জন্মেছে। সেই নির্ভীক মনের সাথে যখন এই মহাশক্তি যোগযুক্ত হয়ে ওঠে, ঈশ্বরীয় শক্তি যোগযুক্ত হয়ে ওঠে, তখন তারা অনেক কিছু অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। ইষ্ট নির্দেশ, ইষ্টের আশীর্বাদ বাস্তবায়িত করতে কোনো বাধাই তাদের কাছে বাধা নয়। দয়াল ঠাকুর বলছেন, আগ্রহ ভরে নাম করতে করতে ভিতরে ঠাকুর জেগে উঠে। যে ভাষায় যেভাবেই বলি না কেন, ভিতরের ঠাকুর, অন্তরাত্মা, মহাজাগরণ, মহাশক্তি সবই হলেন তিনি। হৃদয় সিংহাসনে তাকে অধিষ্ঠিত করতে পারলে, তাকে প্রতিষ্ঠিত করতে পারলে, তাকে সেখানে জীবন্ত করে রাখতে পারলে, তার সেবা, তার যত্ন, তার স্মরণ মনন, তার স্বার্থ প্রতিষ্ঠা, তাকে বিতরণ করা কোনটি অসম্ভব নয়। নিয়মিত নাম করতে করতে আমাদের অন্তর্নিহিত শক্তির প্রকৃত জাগরণ ঘটে। আর তিনি বলছেন, সে শক্তি অর্জন করলেই হবে না। ওই যে পাওয়ার ব্যাংক বললাম, পাওয়ার ব্যাংক যেমন আমরা ব্যবহার করি, এই অন্তর্নিহিত অর্জিত শক্তিকে যাজনে, ডিপি ওয়ার্কসে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্যবহার করতে হবে। তাহলে একটা ব্যালেন্স থাকবে। নচেত আমরা ফিক্সড হয়ে যেতে পারি, স্ট্যাগন্যান্ট হয়ে যেতে পারি, ত্রাটক হয়ে উঠতে পারি। সেই শক্তি অর্জন আর কোনো মানে হয় না। দয়াল ঠাকুর বলছেন, নাম করতে করতে ওই ইন্টারসেলুলার কম্বাসন হয়, আন্তঃকৌশিক বিস্ফোরণ ঘটে। বার্ধক্যে দেখবেন মানুষ অঙ্গ সঞ্চালন সঠিকভাবে করতে পারে না, পা যেন উঠছে না, হাত যেন ঠিক মতো কাজ করতে পারছে না, সরতে বললে সঙ্গে সঙ্গে সরতে পারে না, একটু সময় লাগে। এগুলো কি? ওই আমাদের যে কোষগুলো, সেই কোষগুলো তখন আর অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভেটেড থাকে না, কম থাকে। লেস অ্যাক্টিভেটেড থাকার জন্য বার্ধক্যকালে মানুষ সেই কর্মক্ষমতা যা যৌবনে ছিল হারিয়ে ফেলে। এই নামের মধ্য দিয়ে আন্তঃকৌশিক বিস্ফোরণ ঘটে। ইংরেজিতে বলছে ইন্টারসেলুলার কম্বাসন। আন্তঃকৌশিক বিস্ফোরণের ফলে ঊর্জিতে যা হয়ে ওঠে মানুষ, এটা আমার ঠাকুরের ভাষা, ঊর্জিতে যা। তার তেজস্বিতা, তার পরাক্রমশালিতা, কর্মক্ষমতা, কর্মকৌশল, উপস্থিত বুদ্ধি, সকল দিক দিয়ে বর্ধিত হয়। স্বতন্ত্র মানুষ। পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন, একটি মানুষ সামনে এসে দাঁড়ালে বলে দেওয়া যাবে তিনি নাম ধ্যান করেন কি করেন। একজন মায়ের হাতে একটা টিউমার হয়েছিল, তো তার বাড়িতে সৎসঙ্গে ঋত্বিক দাদা এসেছিলেন। তো সেই ঋত্বিক দাদাকে বলেছিলেন, হাতের এই টিউমারটা আমার ভালো হচ্ছে না, দাদা যদি একটা কিছু বলেন, পথ বলে দেন। তো সেই ঋত্বিক দাদা ছোট্ট করে কাগজে একটি মলম নাম লিখে দিয়েছিলেন এবং তারপর খুব করে নাম করতে বলেছিলেন। বয়স্ক মা বুঝে উঠতে পারেননি। বয়স্ক মা 3 মাস ধরে সেই কাগজটিকে ভাঁজ করে পটলা করে ওই টিউমারের উপর বুলিয়েছেন,
দুবেলা 3 বেলা, আর অজস্র নাম করে গেছে। 3 মাস 3.5 মাস পর তার ছেলে বাইরে থাকে, এসে পরে জিজ্ঞেস করছে, মা তোমার সেই টিউমারটা কেমন আছে, ভালো হয়েছে? হ্যাঁ বাবা, ভালো হয়ে গিয়েছে। কি করে ভালো হলো মা? বলছে, ওই যে একটা আমার ঋত্বিক দাদা একটা কাগজ দিয়েছিল, ওইটা আমি রোজ রোজ বুলাতাম আর খুব করে নাম করতাম। দেখি মা সেই কাগজটা ওই ঘষাঘষিতে শতচ্ছিন্ন হয়ে গেছে। তো দেখা যাচ্ছে সেখানে ঋত্বিক দাদা একটি মলম লিখেছিলেন। সেই মলমটা যে কিনতে হবে, লাগাতে হবে, এটি আমার ওই বয়স্ক মা বুঝে উঠতে পারেননি। তিনি অমল ধবল বিশ্বাসে ওই টিউমারের উপর ওই কাগজটাকেই ঘষেছেন আর নাম করেছেন। দেখুন লক্ষ্য করে, নামের জোরে আর অমল ধবল বিশ্বাসের জোরে মায়ের সেই টিউমার ভালো হয়ে গিয়েছে। এই হলো নাম শক্তি। এই নাম আমরা পেয়েছি। কৃতিমান সাহিত্যিক, বিজ্ঞান মনস্ক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন, দুঃখ করে বলছেন, আক্ষেপ করে বলছেন এত বড় সম্পদ হাতে পেয়েও আমরা তাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। এ বড় দুর্ভাগ্যজনক। এত বড় সম্পদ হাতে পেয়েও আমরা সেই শক্তিকে, সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। তিনি এই নাম সম্পদের কথা বলছেন। আমরা নাম পেয়েছি। এই ইদানিং বিভিন্ন নামধান যজ্ঞে অনেক মায়েরা বলছেন যে আমরা যেই বাড়ি থেকে বেরিয়ে পড়ি কোনো কাজে, নামটা শুরু করে দিই, আর এই নামই আমাদের রক্ষা করে চলেছে বিপদ আপদ সম্পদ সকল কিছু থেকে। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এটা করি। যখন বাইকে করে বেরোই, ওই 2 চাকার গাড়ি তো আদৌ নির্ভরযোগ্য নয়, যে কোনো সময় বিপদ হতে পারে। বলতে পারেন সেই ভয় থেকেই আমি ওই বাইকে চড়ে স্টার্ট দিই, আর নামটারও স্টার্ট দিয়ে দিলাম। গাড়ি স্টার্ট, নামও স্টার্ট, ব্যাস নিশ্চিন্তে আমি গাড়ি চালাই। কোন রকম অন্য মনস্ক হই না, যাকে বলে অ্যাবসেন্ট মাইন্ডেড। দুর্ঘটনার প্রধান কারণই হচ্ছে অন্য মনস্কতা। অধিকাংশ দুর্ঘটনার, আমার মন যদি কনসেন্ট্রিক থাকে, মন যদি নিবিষ্ট থাকে ওই নামের শক্তি দ্বারা, একমাত্র নাম পারে আমাদেরকে সেই সেই একমুখিতা, সেই কনসেন্ট্রেশন বাড়িয়ে দিতে। দেখবেন তখনই নাম এভাবে আমাকে রক্ষা করছে যে আমি ফুল কনসেন্ট্রেশনে গাড়ি চালাচ্ছি। এটা 4 চাকার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বিপদ আপদ থেকে যদি রক্ষা পেতে হয়, নামকে এভাবে ব্যবহার করতে হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই ব্যবহারের কথা বললেন। শক্তিটা পেয়েছেন, কাজে লাগাবেন না। শক্তিটা পেয়েছেন, তাকে ব্যবহার করবেন না। ঠাকুর ধরেছি অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, সকল দিক দিয়ে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, বাধা বিঘ্ন থেকে রক্ষা পাওয়ার জন্য। নাম নানাভাবে আমাদের উপকার করে, পাশে দাঁড়ায় বন্ধুর মতো। নামকে বন্ধু করুন, নামকে আপন করে নিন। এই ভবনদী পার, জন্ম মৃত্যু, এই যে জার্নি, নির্ঝঞ্ঝাটে আমরা এগিয়ে যেতে পারবো নামকে অবলম্বন করে, নামকে আঁকড়ে ধরে। সময় আমার উত্তীর্ণ, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।